হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো দেখেন, ভালো লাগে সব কিছু দেখলে, সবার ভিতরে একটা শান্তি চলে আসছে। আজকের ভিডিওতে কথা বলবো, আজকেরটাও সেম কথাই বলবো তিশা আপুদের নিয়ে। গতকাল দেখলাম যে মিম আপু আসার জন্য রেডি হয়েছে। মিম আপু চলে আসবে, কেননা মিম নিজেও অসুস্থ, প্রেগনেন্ট, আপনারা সবাই জানেন। তো সাবিনা আপু তো আগেই চলে আসছে, যেহেতু তার ছোট বাচ্চাটা অনেক অসুস্থ। তো আবদিয়াকে নিয়ে আজকে বাবু মিম ওরাও চলে আসবে। তো 7 দিনের খতম কালকে পড়ানো হয়েছে, মিলাদ কালকে করানো হয়েছে গতকালকে। তো সবাইকে এখন আস্তে আস্তে স্বাভাবিক হতে হবে, সবাই কিছু কিছু স্বাভাবিকও হয়েছে। তো যাই হোক, ক্যামেরার সামনে যদিও তারা আসতেছে না, আসবে, আস্তে আস্তে আসবে। তো কালকে তিশা আপুকেও দেখলাম, হ্যাঁ একটু একটু স্বাভাবিক তারা পর্যায়ে আসতেছে। কেননা শোক কাটিয়ে উঠতে উঠতে অনেকটা সময় বের হয়ে যাবে। কেননা শোক জিনিসটা এমন একটা শোক, এই শোক কাটাতে সময় লাগে। তো তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সেই ধৈর্য ক্ষমতা দিক, তারা যাতে এই শোক থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে। যেহেতু আমাদের সবারই মৃত্যু অনিবার্য, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দোয়া করি তার পরিবারটার জন্য, দোয়া করি সবার জন্য, যাতে তানজিলাও সুস্থ থাকে। তানজিলার বেবি হওয়ার সময়ও হয়ে আসছে, সবাই দোয়া করবেন। অনেকে ভুল নিউজ দিয়ে যে তানজিলার ছেলে বেবি হয়েছে না মেয়ে বেবি হয়েছে, আপনারা এরকম ভুল তথ্য দিয়ে কি কারণে মানুষের ভিতরে বিভ্রান্ত ছড়ান আমি সেটা জানি না। তাজরিয়ানের তানজিলার বেবি হওয়ার সময় এখনও হয় নাই। তো বেবি হইলে সবাই জানবেন। তো আন্দাজি কেউ কাউকে বিভ্রান্তর ভিতরে ফেলবেন না, আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাপ্পি ভাইয়ের পরিবারের জন্য দোয়া রাখি। ফাতেহা নাজনীন তো আসতে পারবে না, কেননা তার ছেলের হাত ভাঙছে, তার 21 দিনের নিচে সে ওখান থেকেও বের হইতে পারবে না। তো আস্তে আস্তে দেখবেন ঈদের পর ছাড়া আর আসা হবে না। যাই হোক, তাদের জন্য আমরা সবাই দোয়া করি, শোকাহত পরিবারের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দোয়া করবেন সবাই মিমের জন্য, যেহেতু মিমও প্রেগনেন্ট। মিমও যাতে সুস্থভাবে সব কিছু সুন্দরভাবে করতে পারে, কেননা বাচ্চা হচ্ছে আল্লাহর দেওয়া দান। সবাই তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকার কন্টিনিউয়াসলি করতে থাকেন, আর ভিডিওটি সবাই দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এই অনুরোধ রইল সবার কাছে। কেউ ভুল ভাববেন না, ঠিক আছে? আমার মতো অনেকেই ভিডিও করছে, অনেকেই তাদের নিয়ে ভিডিও বানাচ্ছে। তো কারোকে কিছু বলার আগে আমার মনে হয় যে আগে চিন্তা করবেন যে সে কেমন কষ্ট পাবে নাকি। সবাই সবার পাশে থাকবেন, সবাইকে দোয়া করি সামনের রমজানগুলোতে যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারাও আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।